নমস্কার দাদা ভাইরা বৌদিরা সকলকে বলা হচ্ছে সরস্বতী পুজোর আমন্ত্রণ। আমাদের বনকাটিকা মাঠে সরস্বতী পুজো দেখতে চলে আসবেন সবাই। আর সবাই একটা কথা মনে রাখবে, আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। আমার ইউটিউব চ্যানেলটির নাম হচ্ছে বনকাটি সবুজ মাঠ। এটি হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। সবাই একটু ভিডিওটি দেখুন। সবাইকে আমার পক্ষ থেকে প্রণাম জানাই। বনকাটি গ্রামটা ছোট হলেও সেখানে উৎসবের রং ছড়িয়ে থাকে সারা বছর জুড়ে। তবে গ্রামের সবচেয়ে বড় আনন্দের দিনগুলো আসে সরস্বতী পুজোর সময়ে। প্রতি বছর যখন জানুয়ারি মাসের শেষ দিকে ঠান্ডা হাওয়া একটু একটু করে কমে আসে, তখনই বনকাটির মাঠে শুরু হয় প্রস্তুতি। বাঁশ, বেত, রং, কাপড় আর মাটি নিয়ে প্যান্ডেল তৈরির কাজ। এই কাজটা করে গ্রামেরই একদল তরুণ। পাপুন, কমলেশ, সুরা, ছোটু, পীযূষ, অনুকূল, টুকাই, হ্যাবল, শান্তনু আর সুদীপ। তারা সবাই ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছে, একসঙ্গে খেলেছে, একসঙ্গে দুষ্টুমি করেছে, আর এখন একসঙ্গে পুজো করে গ্রামের মুখ উজ্জ্বল করছে। এক সন্ধ্যায় মাঠে দাঁড়িয়ে পাপুন বলল, এইবার এমন প্যান্ডেল বানাবো গ্রামের বাইরে থেকেও লোক আসবে দেখতে। কমলেশ হেসে বলল, তাহলে বাজেটও লাগবে বড়। সুরা, তোদের চাঁদা তোলার দায়িত্ব দিলাম। সবাই হাসতে হাসতে কাজে লেগে গেল। কেউ বাঁশ কাটছে, কেউ কাপড় মেপে নিচ্ছে, কেউ আবার ঠাকুরের জন্য ফুল কিনতে বাজারে যাচ্ছে। রাতভর কাজ চলল। টুকাই আর অনুকূল আলো লাগাচ্ছে, পীযূষ রং মিশিয়ে সাজাচ্ছে ঠাকুরের আসন, আর ছোটু গিয়ে সাউন্ড বক্সে তার লাগাচ্ছে। শান্তনু একটা পুরনো গান চালিয়ে দিল, সরস্বতী মহাভাগে। গানটা শুনে সবাই থেমে গেল এক মুহূর্ত। বাতাসে যেন পুজোর গন্ধ ভেসে উঠল। পরের দিন সকালেই মেয়েরা হলুদ শাড়ি পরে প্যান্ডেলে আসে, ছেলেরা পরেছে নতুন পাঞ্জাবি। গ্রামের বাচ্চারা হাতে বই আর খাতা নিয়ে ঠাকুরের সামনে বসেছে। পাপুন ঠাকুরের পাশে দাঁড়িয়ে প্রণাম করল, মা, এইবারও যেন আমাদের পুজো সুন্দরভাবে শেষ হয়। ঠাকুর পুজো শুরু হলো। পুরোহিতের মন্ত্র, ঢাকের আওয়াজ, শঙ্খধ্বনি, পুরো বনকাটি যেন আলোকিত হয়ে উঠল। সন্ধ্যায় শুরু হলো সাংস্কৃতিক অনুষ্ঠান। পীযূষ গিটারে সুর তুলল, সুরা গান গাইল, টুকাই নাচল, আর ছোটু মঞ্চে ঘোষণা করছিল মাইকে, এখন আসছে আমাদের প্রিয় অনুকূল দা র কবিতা পাঠ। হাসি, করতালি আর আনন্দে ভরে উঠল বনকাটি। রাত 12টায় সবাই মিলে বসে বই খাচ্ছে। ঠান্ডা হাওয়ায় প্যান্ডেলের আলো দুলছে। কমলেশ বলল, এই পুজোটা যতদিন বেঁচে থাকব ততদিন করব ভাইরা। সবাই একসঙ্গে বলল, জয় মা সরস্বতী। বনকাটির সেই পুজো আজও গ্রামের মানুষের মুখে মুখে ফেরে। পাপুন, কমলেশ, সুরা, ছোটু, পীযূষ, অনুকূল, টুকাই, হ্যাবল, শান্তনু আর সুদীপ, এদের বন্ধুত্ব, একতা আর পরিশ্রমী বনকাটির গর্ব হয়ে আছে আজও।